এই শীতে সিমের বিচির কারিটা খেতে কিন্তু বেশ মজার। এটা যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো খেতে আরও ভীষণ ভালো লাগে। আজকে আমি রুই মাছ দিয়ে এই সিমের বিচির কারিটা রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রান্না করার জন্য আমি এখানে কয়েক টুকরো রুই মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রাম সিমের বিচি। এবার মাছের সাথে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া। মাছগুলোকে এবার মেখে নেব। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। একটা পাশ যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দেব। মাছগুলোকে একটু হালকা করেই ভেজে নেব। যারা কড়া ভাজি পছন্দ করেন তারা কড়া করে ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাছের টুকরোগুলোকে আমি তুলে নেব। এবার মাছ ভেজে রাখা ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। মশলাটাকে এবার তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে বড় সাইজের একটি টমেটোকে এইরকম করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা আর টমেটো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন সিমের বিচিগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। সিমের বিচিটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব পানি। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব 5-6টির মতো কাঁচামরিচের ফালি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। খুব আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে যেন মাছের টুকরোগুলো ভেঙে না যায়। ঝোলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে, সিমের বিচিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর 3-4 মিনিট আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতাটা দেওয়ার পর 3-4 মিনিটের মতো জাল করে নেব। এখন চুলাটাকে বন্ধ করে দেব কারণ ঠান্ডা হলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। সিমের বিচি দিয়ে রুই মাছের কারিটা পরিবেশনের জন্য তৈরি। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, অনেকেই কিন্তু অনেকভাবে করে থাকেন। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।